হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো এরকমই মুচমুচে হোমমেড চিপস। শুধুমাত্র চাল দিয়ে এত সুন্দর চিপস কিন্তু আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি। প্রথমেই লাগছে চাল। চালটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে আর ফুলে উঠেছে। এখন এই চালটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। মিক্সিং জারে দেওয়ার সময় আপনারা এখানে লবণটা অ্যাড করে নিতে পারেন, কিংবা এটা ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে ব্যাটারে লবণ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প কিছুটা জল, যাতে করে ব্লেন্ড হতে সুবিধা হয় সেই জন্য। ফিরে আসছি এটাকে ব্লেন্ড করে নিয়ে। তো দেখুন এখানে ব্লেন্ড করে নিয়েছি আর ঠিক একটা ব্যাটার তৈরি হয়েছে। খুব পাতলা কিন্তু নয়, আবার একেবারে শক্ত নয়, মোটামুটি মাঝারি টাইপের ব্যাটার তৈরি হয়েছে। কিছুটা ব্যাটারে আমি এখানে অরেঞ্জ কালার মিক্স করে নিয়েছি আর কিছুটা রেখেছি সাদা। তারপর এখানে নিয়ে নিয়েছি এরকম সিরিঞ্জ। অবশ্যই সিরিঞ্জগুলো নতুন আর একদম পরিষ্কার হতে হবে। ইউজ করা সিরিঞ্জ এখানে ব্যবহার করবেন না, যেহেতু খাওয়ার জিনিস তৈরি হবে সেই জন্য। আর কিভাবে সিরিঞ্জের মধ্যে আমি এই ব্যাটারটাকে ভরে নিচ্ছি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। এভাবে আস্তে আস্তে করে কিন্তু পুরোটা ফিল করে নিয়েছি। এখন একই রকমভাবে এখান থেকে অরেঞ্জ কালারও সিরিঞ্জের মধ্যে আমি ভরে নেব। আর এভাবে দেখুন সরু হয়ে পড়ছে, তাহলে ডিজাইন বানাতে খুব সুবিধা হবে। এই যে এখানে দেখুন খুব সিম্পলভাবে আমি একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আপনারা যে যেমন পছন্দ ডিজাইন নিজেরা বানিয়ে নিতে পারেন। এখানে সব থেকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে সবাই ইজিলি এটা বানিয়ে নিতে পারে। অরেঞ্জ কালার আর হোয়াইট কালার দুটো কালার মিক্স করে এখানে আমি ডিজাইনগুলো বানিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেল। সবগুলো একই রকমভাবে এখানে আমি বানিয়ে নিয়েছি। আর পাতাগুলোতে একটু তেল মাখিয়ে দেবেন। আমি এখানে কলা পাতা ব্যবহার করেছি। তারপর এখানে স্টিমারে জল বসিয়ে দিয়েছি। স্টিমার গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে তৈরি করে রাখা চিপসের ডিজাইনগুলো। 2 মিনিট এখানে আমি ভাপিয়ে নেব। এর থেকে বেশি সময় ভাপানোর কোনো প্রয়োজন নেই। দেখুন 2 মিনিট ভাপালে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটা চিপসকে কিন্তু এখানে আমি এভাবে ভাপিয়ে নেব। যেহেতু কাঁচা চাল দিয়ে তৈরি হচ্ছে তাই এটাকে ভাপিয়ে নিতে হবে অবশ্যই। এবার দেখুন ইজিলি কিন্তু এগুলো উঠে যাবে। পাতা থেকে এভাবে ছেড়ে যাচ্ছে। ওই যে পাতার উপরে তেল মাখিয়ে দিয়েছিলাম, তার জন্য এগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। এখন সবগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে রোদে দিয়ে দেব। প্রায় 2 দিন মতো লাগবে এটা রোদে শুকনো হতে, যদি ভালো রকম রোদ থাকে। তা না হলে আপনারা ফ্যানের নিচেও শুকনো করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ফিরে আসছি এগুলোকে শুকনো করে নিয়ে। ভালো মতো রোদ আছে, সেই জন্য 2 দিনে এটা খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে। ফিরে এলাম এগুলোকে শুকনো করে নিয়ে। দেখুন খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আমি গ্যাসে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিপসগুলো। আর দেখুন সবগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এই চিপস বানানো কত সহজ আপনারা দেখে নিলেন। আপনারাও বাড়িতে এগুলো হেলদিভাবে তৈরি করে নিতে পারেন। বাজার থেকে অস্বাস্থ্যকর জিনিস কিনে না এনে আপনারা বাড়িতেই তৈরি করে নিন এরকম চিপস। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে।